ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আধুনিক প্রযুক্তি নির্ভর ও টেকসই মহাসড়ক নেটওয়ার্ক নির্মাণ এবং নিরাপদ ও যানজটমুক্ত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে বর্তমান সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে অনেক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যার সুফল দেশবাসী পাচ্ছে। পবিত্র ঈদ উল ফিতরের সময় দেশবাসী যানজট মুক্তভাবে বাড়ি যেতে পেরেছে এবং ছুটি শেষে কর্মস্থলে ফিরে আসতে পেরেছে, যা শহর এবং গ্রামের যোগাযোগ উন্নয়নের প্রমাণক। এবারের ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে মানুষের নির্বিঘ্ন নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকারের গৃহীত ব্যবস্থা সমূহ হলো: বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে, পদ্মা বহুমুখী সেতু ও পদ্মা সেতুতে রেল যোগাযোগ চালু হওয়ায় দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ যানজট মুক্ত পরিবেশে ঈদ যাত্রা সম্পন্ন করতে পেরেছে। দেশের সড়ক মহাসড়কে ঈদে ঘরমুখ ও কর্মস্থলমুখ যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক ও মহাসড়কগুলোতে ফিটনেসবিহীন যানজট চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। ঈদের 3 দিন আগে ও পরে ঢাকার বাইরেতে ট্রাক, কাভার্ড ভ্যান প্রবেশ নিষেধ ও ইন্টারসেকশন ম্যানেজমেন্টের গুরুত্ব প্রদান করা হয়। হাইওয়ে পুলিশ ও পুলিশের অন্যান্য ইউনিট কর্তৃক ড্রোন সহ অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগাম তথ্য সংগ্রহ করে যানজট মোকাবেলার জন্য অগ্রিম ব্যবস্থা গ্রহণ করা হয়। যানজট প্রবণ এলাকাগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কর্তৃক সার্বক্ষণিকভাবে তাদের কার্যক্রম তদারকি করা হয়। রাজধানী ঢাকা হতে বহির্গমনের পথসমূহ সংস্কার সহ প্রশস্তকরণ করা হয়েছে, যার ফলে নিরবিচ্ছিন্নভাবে যাত্রীবাহী যানসমূহ চলাচল করতে পেরেছে। যেমন ঈদকে সামনে রেখে ঢাকা থেকে বহির্গমনের পথসমূহ যেমন ঢাকা বাইপাস, মদনপুর, ভুলতা, ভোগড়া, নবীনগর, চন্দ্রা, ঢাকা জয়দেবপুর, ময়মনসিংহ, ঢাকা ভোগড়া, চন্দ্রা, এলেঙ্গা, হাতিকামরুল, বগুড়া, রংপুর, ঢাকা সিলেট করিডোর, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, ঢাকা গোপালগঞ্জ, খুলনা মহাসড়ক সমূহে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচলের জন্য প্রয়োজনীয় মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন করা হয়। ঢাকা বাইপাস, মদনপুর, ভুলতা, ভোগড়া সড়কের ধীরাশ্রম ও মীরের বাজারে সমাপ্তকৃত ওভারপাসগুলোর বিটুমিনাস কাজ সম্পন্ন করে জরুরি ভিত্তিতে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। নবীনগর চন্দ্রা সড়কে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ হতে বাস্তবায়নাধীন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সাথে নিবিড় সমন্বয় বজায় রেখে যথাযথ কনস্ট্রাকশন সেফটি বজায় রেখে ট্রাফিক প্রবাহ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ঢাকা জয়দেবপুর ময়মনসিংহ মহাসড়কে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের আওতায় বিভিন্ন পয়েন্টে 8টি ফ্লাইওভার নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বিভিন্ন পয়েন্টে 8টি ফ্লাইওভারের মধ্যে 7টি এবং আজমপুর থেকে চেরাগালি পর্যন্ত 10 লেনের টঙ্গী ব্রিজ সহ 4.5 কিলোমিটার উড়াল সড়ক নির্মাণ কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। এর মধ্যে 17 জুন 2023 তারিখে 4.5 কিলোমিটার বিশিষ্ট টঙ্গী ব্রিজ এবং সম্প্রতি গত 24 মার্চ 2024 তারিখে বিআরটি প্রকল্পের আওতায় নির্মিত 7টি ফ্লাইওভার, এয়ারপোর্ট 1, এয়ারপোর্ট 2, জসিমউদ্দিন, ইউটার্ন 1, গাজীপুরা ইউটার্ন 2, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ভোগড়া ও চৌরাস্তা ফ্লাইওভার যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে, যা এই পথে যাতায়াতকারী যাত্রীদের যানজট মুক্ত এবং ভোগান্তবিহীন ঈদ যাত্রায় সহায়তা করেছে। ঢাকা তথা ভোগড়া, চন্দ্রা, এলেঙ্গা চলমান পারফরমেন্স বেসড মেইনটেন্যান্স কন্ট্রাক্টের আওতায় রক্ষণাবেক্ষণ কাজ যথাযথভাবে সম্পন্ন করা হয়। এলেঙ্গা, হাতিকমরুল, বগুড়া, রংপুর মহাসড়কে ঈদকে সামনে রেখে গত 6 এপ্রিল 2024 তারিখে উক্ত সড়কে চলমান সাসেক্স সড়ক সংযোগ প্রকল্প 2 এর আওতায় সমাপ্তকৃত 8টি ওভারপাস ও 2টি সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
সড়কের যেসব স্থানে লেন বিন্যাস পরিবর্তন হয়েছে সেখানে যথাযথভাবে ট্যাপারিং করে লেন পরিবর্তন করে যান চলাচল নির্বিঘ্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ঈদকে সামনে রেখে মেঘনা ও দাউদকান্দি টোল প্লাজায় অতিরিক্ত 6টি বুথ চালু করা হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ সার্বক্ষণিক কর্মস্থলে অবস্থান করে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে যানজট প্রবণ অংশে সুশৃঙ্খলভাবে যান চলাচল নিশ্চিতকরণে প্রচেষ্টা অব্যাহত রাখেন। ঈদ উপলক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক বিআরটিএ সদর কার্যালয়ে গঠিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে গত 4/4/2024 তারিখ থেকে 16/4/2024 তারিখ পর্যন্ত সারা দেশের পরিবহন ব্যবস্থা 24 ঘন্টা ব্যাপী সার্বক্ষণিক মনিটরিং করা হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সিসিটিভি, টিভি চ্যানেল ইত্যাদির মাধ্যমে সারা দেশে বিভিন্ন জাংশন, চৌরাস্তা ও যানজটপূর্ণ এলাকা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছে। কোনো স্থানে যানজট সৃষ্টি হওয়া মাত্রই জেলা প্রশাসন ও পুলিশের সাথে যোগাযোগ করে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া কোনো স্থানে সড়ক দুর্ঘটনা সংঘটিত হলে জেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করে সড়ক দুর্ঘটনায় পতিত যানবাহন সড়ক থেকে অপসারণের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর 2024 উপলক্ষে বিআরটিসির বাসে যাত্রী সাধারণের যাতায়াত সুবিধার্থে সারা দেশের বিভিন্ন রুটে নিয়মিত 652টি বাস এবং ঈদ স্পেশাল সার্ভিস হিসেবে 588টি বাস মোট 1240টি বাস সারা দেশে পরিচালন করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি মহোদয়ের সভাপতিত্বে গত 21/3/2024 তারিখে বিআরটিসি, সেতু বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পুলিশ বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, ডিটিসিএ, নৌ পরিবহন মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিকেএমইএ, সড়ক পরিবহন মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও সাংবাদিক সহ সংশ্লিষ্ট অংশীজনদেরকে নিয়ে ঈদ উল ফিতরে সড়ক যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ঈদ উল ফিতর উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা সড়ক দুর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা রক্ষা, মোটরযান মালিক, চালক, যাত্রী ও পথচারীদের জন্য সচেতনতা, অনলাইনে টিকেটিং এর অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও ঈদের আগের দিন ও ঈদের পরের 3 দিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার বিষয়ে দেশের বিভিন্ন দৈনিক জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, সড়ক দুর্ঘটনা রোধ, সড়ক মহাসড়কে ওভার স্পিড নিয়ন্ত্রণ, নসিমন, করিমগঞ্জ, থ্রি হুইলার, ইজি বাইক চলাচল বন্ধে বিআরটিএর উদ্যোগে জেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় দেশের 64টি জেলায় প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সর্বোপরি ঈদ উল ফিতর 2024 কালীন সরকারি সিদ্ধান্ত সমূহের যথাযথ বাস্তবায়নের ফলে সর্বসাধারণের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও যানজটবিহীন হয়েছে এবং ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফিরে আসতে পেরেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।